প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। সম্প্রতি দিনাজপুর ভ্রমণ করেছিলাম, সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এয়ার এক্সট্রা বাংলাদেশের একটি বেসরকারি বিমান সংস্থা, এর মাধ্যমে আমরা দিনাজপুর ভ্রমণ করেছি। এটি 2021 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই বেসরকারি প্রতিষ্ঠানটি 2022 সালের নভেম্বর মাসে এদের বাণিজ্যিক ফ্লাইট শুরু হয় এবং বর্তমানে এটা চালু রয়েছে। এয়ার এক্সট্রা বর্তমানে 70 আসন বিশিষ্ট একটি আধুনিক বিমান। এর মডেল হলো ATR 72.600। এই উড়োজাহাজ দিয়ে তাদের ফ্লাইট কার্যক্রম পরিচালিত হচ্ছে। এদের বিমান বহরে মোটামুটি 4টি বিমান এখন চালু রয়েছে এবং ভবিষ্যতে আরও নতুন উড়োজাহাজ সংযোজনের পরিকল্পনা রয়েছে। ঢাকা থেকে এই প্রতিষ্ঠানটি চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুরে দিনে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। নতুন হওয়ার কারণে এদের উড়োজাহাজে সার্ভিসের মান অনেক ভালো। উড়োজাহাজগুলো একবারে ঝকঝকে ও আরামদায়ক। কেবিন ক্রুরা অত্যন্ত আন্তরিক, পরিষেবা সন্তোষজনক। টিকিটের দাম প্রতিযোগিতামূলক এবং সময়মতো ফ্লাইট পরিচালনা করার চেষ্টা করে এই প্রতিষ্ঠানটি। তবে ঈদের পরপরই আমরা ভ্রমণ করেছিলাম বিধায় টিকিটের মূল্য খানিকটা বেশি ছিল। সাধারণত ঢাকা থেকে সৈয়দপুরে আপনার 4800 থেকে 5000 টাকার ভিতরে টিকিট থাকে। এটা আমাদেরকে অনেক বেশি মূল্যে টিকিট সংগ্রহ করতে হয়েছিল অনলাইনের। এই ফ্লাইটটিতে জার্নির জন্য আমরা মোটামুটি ঘন্টা দেড়েক আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছি। চেক ইন কাউন্টারে লাগেজ জমা দিয়ে কেবিন লাগেজ যেটা নিয়েছে 7 কেজি বার রয়েছে, কেবিন লাগেজটি নিয়ে আমরা চেক ইন এবং সিকিউরিটি চেক শেষ করে ডোমেস্টিক টার্মিনালের ওয়েটিং এরিয়ায় চলে গেলাম। প্রায় 30 থেকে 40 মিনিট আগে বোর্ডিং শুরু হয়। উল্লেখ্য এখানে একটা জিনিস, আপনার লাগেজ 20 কেজি পর্যন্ত অ্যালাউ করে এই প্রতিষ্ঠানটি। চেক ইন এরিয়া এবং সিকিউরিটি চেক শেষ করে বোর্ডিং পাস দেখিয়ে আমরা বিমানে ওঠার জন্যে শাটল বাসে উঠলাম। শাটল বাস বেশ অনেকখানি ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে নির্ধারিত বিমানের ওখানে নিয়ে গেল। যাওয়ার পথে দেখলাম সারি সারি বিমান দাঁড়িয়ে আছে। বিশ্বের বিভিন্ন অত্যাধুনিক বোয়িংগুলো, বিশাল বোয়িংগুলো দাঁড়িয়ে রয়েছে। সেগুলোর পাশ দিয়ে আমরা আস্তে আস্তে যথাস্থানে গিয়ে সিঁড়ি দিয়ে বিমানে উঠলাম এবং ভিতরে ঢুকেই সুন্দরী এয়ার হোস্টেস আমাদেরকে রিসিভ করে নিল এবং সিট নাম্বার দেখিয়ে দিল। সেই হিসাবে আমরা যথাস্থানে গিয়ে সিটে আসন নিলাম। সিটগুলো আসলে বেশ সুন্দর এবং আরামদায়ক। আমার সিটটি উইন্ডোর পাশে ছিল, সেখানে বসলাম। উইন্ডো সিট থাকায় বাইরের দিকে তাকিয়ে আশেপাশের দৃশ্যগুলো দেখতে ভালোই লাগছিল।
কিছুক্ষণের মধ্যেই বিমান রানওয়েতে এগিয়ে যেতে থাকলো এবং আস্তে আস্তে গতি নিয়ে আকাশে উঠে গেল। মোটামুটি 10 মিনিটের মধ্যেই ঢাকার আকাশ ছাড়িয়ে আমরা পদ্মা নদীর উপর দিয়ে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা পদ্মা নদী। জানালা দিয়ে নিচে বিশাল নদীর পাশে সবুজ মাঠ, ধানক্ষেত, খুব সুন্দর লাগছিল দেখতে। ঢাকা থেকে সৈয়দপুরের দূরত্ব মোটামুটি 264 কিলোমিটার এবং প্লেনে যেতে সময় লাগে 50 মিনিটের মতো। বিমানের ভিতরে শান্ত পরিবেশ, খুব সুন্দর। ক্রুরা ইতিমধ্যে পানীয় জল, হালকা খাবার সার্ভ করলো। আমি বসে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছিলাম। এভাবে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছিলাম। প্রায় 45 মিনিট পরে পাইলট ঘোষণা করলো যে বিমান আস্তে আস্তে নেমে যাচ্ছে সৈয়দপুরের আকাশে। জানালা দিয়ে দেখলাম নীলফামারী আর সৈয়দপুর শহরের ছোট্ট বাড়িঘর, রাস্তাঘাট। তারপর আস্তে আস্তে বিমান রানওয়ে স্পর্শ করলো। এখানে রানওয়ে স্পর্শ করার মুহূর্তটি একটু স্পর্শকাতর, কারণ এবং খুব রিস্কি সময়। এ সময় সিট বেল্ট না খোলাই ভালো। বিমান যতক্ষণ না থামে সিট বেল্টটা আসলে লাগিয়েই রাখতে হয়। নামার পর সিঁড়ি দিয়ে আস্তে আস্তে সৈয়দপুর বিমানবন্দরের ছোট্ট টার্মিনালে পা রাখলাম। ছোট্ট এয়ারপোর্ট, তাই লাগেজ পেতে বেশি সময় লাগলো না। আমরা লাগেজ নেওয়ার জন্য যতক্ষণ অপেক্ষা করছিলাম ততক্ষণ কাচের ডোরের ওই পাশে খেয়াল করলাম যে আমার বন্ধু আমাকে রিসিভ করতে আসার কথা, সে আমাদেরকে দেখতে পেয়েছে, হাত নাড়ল। তারপর আস্তে আস্তে লাগেজ সংগ্রহ করে আমরা বাইরে বেরিয়ে আসলাম। সৈয়দপুর থেকে আমরা যাব অ্যাকচুয়ালি দিনাজপুর। এটা মোটামুটি 1.5 ঘন্টার পথ। তো বন্ধুর গাড়িতে করে আমরা দিনাজপুরের দিকে যাব ইনশাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, এখানে একটা জিনিস উল্লেখ্য যে বিমান ভ্রমণ নিঃসন্দেহে আরামদায়ক এবং এয়ার এস্ট্রার একটা বড় বৈশিষ্ট্য হলো এরা নতুন এবং সর্বকনিষ্ঠ সদস্য। সেই কারণে ওরা অন্যদের সাথে অন্যান্য আরও যেসব বিমান আছে তাদের সাথে পাল্লা দিয়ে চলার চেষ্টা করছে যাতে ভালো সেবা মান দেওয়া যায়। আর বিমানে যাত্রা করলে একটা সুবিধা তো রয়েছেই, কারণ অল্প সময়ে আমরা লম্বা দূরত্ব পার হতে পারি। কিছু সামান্য টাকা বেশি লাগে যদিও, কারণ আমরা বাসে ট্রেনে তো যেতে পারি, সেক্ষেত্রে প্রায় 8-10 ঘন্টার সময়ের ব্যাপার। এটা একটা বিষয়। সেই জন্য বিমানে ভ্রমণটাই সব মিলিয়ে সাশ্রয়ী বলা যায়। তা আমরা সেই আরামদায়ক ভ্রমণ শেষ করে এক সময় দিনাজপুরে এসে পৌঁছলাম। এভাবে আমাদের যাত্রা শেষ হলো। ভিউয়ার্স, এই ছিল আমাদের অভিজ্ঞতা, আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।